আপনার তিনটা গুলি লেগেছে। তিনটা বের করছে না গুলি বাইরে হয়ে গেছে সবগুলো? হ্যাঁ, গুলি বাইরে হয়ে গেছে। ডাক্তারে যেটা বললো গুলি সাইজে ছোট, মাংস দিয়ে বের হয়ে গেছে। ওই সাইডে তো ঢুকু, সেটা মানে ছিদ্র দুটো হয়েছে তো, তার না এখান থেকে ঢুকু, ওখান থেকে বের হয়ে গেছে। আর কোপের দাগ আছে শরীরে, কয়েকটি কোপের দাগ হ্যাঁ, আছে। 3টা কূপের দাগ আছে। তো প্রতিমধ্যে আমার ওই এক ফ্রেন্ডের দোকান আছে, টিটু নাম, ওর টিভি দোকানে বইয়া ওর লগে দাঁড়ায় 5 মিনিট কথা বলছি। কথা বলে আমি বাসার দিকে যাচ্ছি, বাসার দিকে যাইয়া বাসার গেটের সামনে আমি হুন্ডাটা দাঁড় করাই আমি দারবানে বলতেছি গেট খোলেন। উনি দেখতে আসি দৌড়িয়ে আছে, দৌড়িয়ায় উনি পকেট গেটটাও মাইরা দিছে। প্রতিমধ্যে এই হুন্ডা পকেট গেট ওই দারবানের বউ। আচ্ছা, প্রতিমধ্যে ওই সামনেতে 3টা হুন্ডা আছে, হুন্ডা আইয়া আমাকে ঘেরাও করে আনিছে। ঘেরাও করার আমি তো দৌড় দিছি, বাকিটা তো দেখছি না ভিডিও। দৌড় দেওয়ার পরে ও তাছাড়াছড়ি হয়েছে। পরে ওরা আগে সোসাইটি গুলি মারছে, আমার মানে পায়ের পাতা টাতা মেয়ে দেয় সিঁড়া গুলি করছে। পরে দেখতে আছে আস্তে আস্তে করে আমি ব্যাগ দিতেছি না, তখন যে আমাকে গুলি করছে আর সাবাটা দিতে করছে। কত ভরি স্বর্ণ ছিল? স্বর্ণ ভাই আসলে সঠিক অডিটটা হিসাব করলে আমি কইতে পারি, তবে আমার 130-40 ভরি হবে আমার অনুমান। আর নগদ টাকা 1 লক্ষ টাকা সব কি এক ব্যাগেই ছিল? এক ব্যাগে ছিল। আপনার ব্যাগের ভিতরে বিভিন্ন বক্স ছিল, বক্সে পার্ট টু পার্ট আছে। আপনি কি ওই অলংকার জুয়েলার্সের মালিক? জি জি, আমি হলো। আপনার বাসার থেকে কতটা দূরত্ব এই ঘটনাটা ঘটে? ধর না 25-30 কদম হবে। দোকান থেকে বাসা কি কাছে? না, আমার বাসা হলো সি ব্লক 5 নম্বর রোডের রেভিনিউ, আর বাসা হলো ডি ব্লক 7 নম্বর রেভিনিউ। এই 7 নম্বরে কাছাকাছি বাসা। দারোয়ানের বউ দরজা লাগাই দিল কেন? আপনার বাসায় দরজা লাগাই দিছে? দরজা লাগাইছে। উনি পকেট গেটটা যদি খোলা রাখতো তাহলে কোনো সমস্যা ছিল, উনি গেটটাও লাগাই রাখছে। তাহলে আমি যে দেখাইছি উনি দরজা খুলে না, এরপরে তো ওরা আয়ে গেল, এর তো আর কোনো দিকে সইতে পারি না, ওরা সামনে পিছে আমাকে ঘেরাও করে আনছে। তারপরে বাঁচার জন্য ওরা কি মানে আপনারা যখন ঘেরাও করছে, গুলি করছে, তখনই দারোয়ান বউ দরজা লাগাই দিছে? এর আগে তখন তো এটা তো দড়িয়ে গুলি করে না, দড়ি তো আমাকে ফাঁকড়া করছে। তখন এই দরজা খুলে গেছে, আমিও একবার গেছি দরজা ইয়ে করবেলা, কিন্তু যে উনি মারা, এরপরে উনি পরে যখন এটা আমাকে এদিকে এনে গুলি টুলি করতে আছে, পরে উনি বাকি তালা মারে চাবিয়ে পালাইছে। মানে ওই দরজাটা খোলা থাকলে আপনি হয়তো ভিতরে ঢুকে গেলে আর কোনো সমস্যা হইতো না। আমার হুন্ডা পালাই দিয়ে আমি ঢুকে যাইতাম।